আমরা যে কালকে আবার আমার এই বাগানটা আমরা আবার পরিষ্কার করছি ঠিকঠাক মতো। অবশ্য আমি নিজে পরে এসে একটু হাজব্যান্ড হেল্প করছে। এই যে সুন্দরভাবে বৃষ্টির মধ্যে কিন্তু অনেক নোংরা হয়ে গেছিলো আমার বাগান। এই যে নিচে দেখেন অনেক নোংরা হয়ে গেছিলো। আমার চলাফেরা তো সবাই দেখছেন। আর এই যে এখানে আমি শাক লাগাবো ঢেকে রাখছি। এই যে সুন্দরভাবে এই যে ঢেকে রাখছি, এরকম করে রাখা লাগে। এই যে অনেক পরিষ্কার করছি। আর বাগানে যে সব গাছই হয় তা কিন্তু না। এ দেখেন ঠিকঠাক মতো। এই আরেকটা লেবু গাছ আমার ছাদ বাগানে মারা গেছে। এই যে গুঁড়াটা নড়ে ফেলে দিছে আমার হাজবেন্ড। গুঁড়াটা নড়ার কারণে এই যে লেবু গাছটা দেখেন কি অবস্থা। গুঁড়া কিন্তু গাছের একদম নড়া হবে না, তাহলে কিন্তু কোনো গাছই হবে না। ওই যে গুঁড়াটা নড়ার কারণে আমার এই গাছটা এই যে মারা যাচ্ছে। এমনিতে বৃষ্টি হয়েছে, তারপর আবার এগুলো নড়াচড়া করাতে ঠিকঠাক মতো করে করা লাগে, তাহলে ঠিকঠাক মতো হয়। এই যে গোটা বাগান সুন্দরভাবে কালকে সন্ধ্যার দিকে আমি প্রায় 3 ঘন্টা ধরে এগুলো আমার পরিষ্কার করা লাগছে। অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে, অনেক সময় থাকে না। নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে গাছ লাগান। আসেন আমরা ছাদ বাগান, বারান্দা বাগান, বেলগুনি বাগান, আঙিনা বাগান করি। একটা করে 2টা করে ফলের গাছ লাগাই, সবজির গাছ লাগাই, তাহলে আমরা সবাই খেতে পারবো ঠিকঠাক মতো। সবারই বারান্দা বাগান আছে, বারান্দা আছে, ছাদ আছে। আসেন আমরা সবাই করি সুন্দরভাবে। আমি যে পরিষ্কার করছি, কিন্তু সন্ধ্যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এই যে এখন আমার পানি দিতে এসে আমি ভিডিওটা করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।